ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কেউ কি চিন্তা করতে পারেন? প্রধান উপদেষ্টা বানানো হবে যে মানুষটি ইসরায়েলের মতো দেশকে 100 কোটি টাকা ডোনেট করে, সে কীভাবে দেশ সামলাবে? যখন ছাত্র আন্দোলনের সমন্বয়করা প্রস্তাব দিয়েছে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে দেখতে চান, তখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে এইরকম কিছু বিতর্ক পোস্ট ঘুরে বেড়াচ্ছে। অ্যাকচুয়ালি এই খবরটি মিথ্যা। ফ্যাক্ট চেক করে দেখা যায় 100 কোটি টাকা দানের খবরটি এইসব এডিট করে বানানো। যাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিষয়ে সবাই যে তথ্যটি জানেন সেটা হলো তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, কিন্তু অনেকেই জানেন না যে ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বব্যাপী এমন কিছু অর্জন রয়েছে যেটা বিশ্বের আর কারো নাই। আপনি তার এই অর্জনগুলো জানলে নিজেকে বলতে বাধ্য হবেন তার মতো একজন গুণী মানুষ বাংলাদেশে 100 বছরেও আসবে কিনা সন্দেহ। অনেকেই হয়তো জানেন না পৃথিবীতে 7 জন মাত্র ব্যক্তি আছেন যারা একসঙ্গে অনেকগুলো পুরস্কার পেয়েছেন। নোবেল আমেরিকার অ্যাওয়ার্ড গোল্ড মেডেলটি 3টি পুরস্কার পেয়েছেন একসঙ্গে তারা। এরা হলেন নেলসন ম্যান্ডেলা, মাদার তেরেসা, আরও 5 জন। এদের মধ্যে একজন হচ্ছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। 2012 সালে ফরচুন ম্যাগাজিন সারা বিশ্ব থেকে 12 জন উদ্যোক্তার লিস্ট তৈরি করেন। সেখানে বিগেস্ট আছেন স্টিভ জবস, আছেন আরও আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। জানলে অবাক হবেন, জাপানের সিনিয়র হাই স্কুলের ইংরাজি বইতে একটা চ্যাপ্টার আছে যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে। জাপানের স্কুলগুলো ছাত্রছাত্রী ওনাকে সবাই চেনেন। ডক্টর মানুষ বিশ্বে ক্ষুদ্র ঋণের জনক এবং তার এই সিস্টেমটি বিশ্বের 100টিরও বেশি উন্নয়নশীল দেশ অ্যাকসেপ্ট করেন। ইনফ্যাক্ট যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশ ক্ষুদ্র ঋণের সিস্টেমটি ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য চালু করেছেন। ক্ষুদ্র ঋণের টার্গেট ছিল ক্ষুদ্র মানুষরা যাতে ক্ষুদ্র ব্যবসার জন্য দীর্ঘমেয়াদী কিস্তি এবং স্বল্প সুদের ঋণ পাওয়ার অধিকার পায়। সমাজের ধনী ও দরিদ্র মানুষের মধ্যে বৈষম্য সেটা দূর হয়। যখন মোবাইল ফোন বিশ্বের যে কোনো দেশেরই মানুষের বিলাসিতা পণ্য হিসেবে বিবেচিত হতো, তখন বাংলাদেশের নারীরা মোবাইল ফোন ব্যবহার করেছেন এবং উদ্যোক্তা এবং দক্ষতা ব্যবহার করার জন্য সেবাদানের কাজে লাগানো হয়েছিল। কিছু গ্রামের নারীদের হাতে মোবাইল ফোন তুলে দেওয়া হয়েছিল, যার মধ্যে ওই নারীরা বিশ্বব্যাপী টেলিফোন লেডি হিসাবে পরিচিত লাভ করেন। এইসব টেকনোলজির মাধ্যমে ওই সব নারীরা নিজেদের ক্ষুদ্র ব্যবসায়ের জন্য আগিয়ে নিয়ে যান। অধ্যাপক ইউনূস বিশ্বের 24টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 61টি সম্মানসূচক ডিগ্রি পেয়েছেন। বিশ্ব মঞ্চে তিনি যত ধরনের স্বীকৃতি পেয়েছেন, সরকারি, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক অঙ্গনে প্রাপ্তগুলো সবগুলো যদি একত্র করা হয়, এমন ধারণা করা ভুল হবে না ডক্টর মোহাম্মদ ইউনূস সবচেয়ে সম্মানিত একজন। আমাদের সকলেরই গর্বিত হওয়া উচিত। আমাদের দেশের এই সময় এই অবস্থায় আমাদের দেশের হাল ধরার জন্য রাজি হয়েছেন, সেটা আমাদের সকলেরই সম্মান জানানো উচিত। অথচ এখন আমরা অনেকেই তাই নিয়ে বিতর্ক করছি। অবশ্যই এখানে তাদের দোষ নেই। শেখ হাসিনা তার সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো মানুষকেও ছাড় দেননি, তাকে গরিবের রক্তচোষা ঘুষখোর বলে অভিহিত করেছেন। কারাগারে পাঠানোর জন্য সিদ্ধান্ত নিয়ে তার ইমেজ নষ্ট করার চেষ্টা করেছেন। তবে একটি বিষয়ে মাথায় রাখা উচিত, দেশের এই সময় একটা যোগ্য লোকের দরকার ছিল। এই সময় আমাদের ঝগড়া বা মারপ্যাচ করা উচিত নয়। একজন আদর্শ, যোগ্য, এডুকেটেড কাউকে আমাদের দরকার, সেটা আমরা পেয়েছি।